নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। নয়নিকাস লাইফস্টাইলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আজকের এই ভিডিওটার মধ্যে আমি দুটো দিনের ভিডিও ক্লিপ অ্যাড করেছি, যেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো সেই দিন ভাই কী কী গিফট পেলো আর তার সাথে অন্নপ্রাশনের দিন আমরা কি করলাম, কোথায় গেলাম, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেই দিন বিকেলবেলার পর থেকেই আমি ভিডিওটাকে স্টার্ট করেছিলাম। প্রথমেই আমি এখানে লাঞ্চ করার পরে কিছু ফ্রুটস খেয়ে নিচ্ছিলাম। তারপরেই সন্ধ্যেবেলার দিকে বাবা আমাকে একটা ওয়াচ এনে দিল, আর এটা আমাকে আমার মামি গিফট করেছে, কেন কি সামনেই আমার এক্সাম ছিল। তো এই ওয়াচটা আমার খুবই দরকার ছিল, তো তার জন্যই মামি বলতেই আমাকে এনে দিয়েছে। আর এটা এখন বাবাকে আমি বলছিলাম, ঠিক আছে আমাকে দেখি হাতে পরিয়ে দাও, সাইজটা ঠিকঠাক আছে কিনা, নাহলে ছোটো বড় তোমার যে সুবিধা হবে সেটা করে দেবে। তারপর আমাকে ঘড়িটা পরিয়ে দেখছিল ঠিক আছে কিনা। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখনও সোয়েটার পরেছিলাম, মানে ওই টাইমটায় আমি তখনও সোয়েটার পরেছিলাম, আর বিছানার মধ্যে এখনও ব্ল্যাঙ্কেট ছড়ানো ছিল। তার মানে এই টাইমটা কিন্তু সত্যিই তখনও ঠান্ডা ছিল। এটা ফেব্রুয়ারি মাসের টাইমটা করে হয়তো ভিডিওটা নেওয়া, আর আমার ভাইয়ের বার্থডেও ফেব্রুয়ারিতেই আসে। তার পরের দিনই দুপুরবেলার টাইমটা করে আমাদের মন্দিরের যে একটা ক্লাব আছে সেইখানেই একটা ছোট করে ড্রয়িং কম্পিটিশনের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে অনেক দূর থেকে স্টুডেন্টরা পার্টিসিপেট করবার জন্য ওখানে এসেছিল। আর এখানে কিছু আদা রসুন আমি কাটছিলাম বসে বসে। রাত্রিরে মা রুমালি রুটি বা চিকেন কিছু করতো। আর ভাইয়ের বার্থডের জন্য এই একটা কেক আনা হয়েছিল, আর ও অনেক কিছু গিফট পেয়েছিল। এই যে এত কিছু গিফটও পেয়েছে, এগুলো এক এক করেই তোমাদের সাথে আমি দেখাবো বলে ওটা আমি আরও করলাম। আর প্রথমেই ও এই পেয়েছিল চকলেটটা। এই চকলেটটা খেতেও খুব ভালোবাসে, ওর জন্য এটা ওকে এক ডাব্বা দেওয়া হয়েছিল। আর তারপরে দিয়েছিল একটা কালার প্যালেট, এটা খুব সুন্দর হয়েছিল, ওর পক্ষে ঠিকই আছে। আর এখানে দেওয়া হয়েছিল একটা কুকিজের ডিব্বা, এটাও অনেক পছন্দ করে খেয়েছে। আর ওর ফ্রেন্ড ওকে দিয়েছিল এই হ্যান্ডমেড কার্ডটা, আর তার সাথে একটা হ্যাঙ্কারচিপও ছিল এর সাথে। আর দেখো নিচে লেখা আছে হ্যাপি টেডি ডে, মানে 10 ফেব্রুয়ারিতে ওর বার্থডে, ওই দিনের টেডি ডেটাও পরে, ওর জন্য ওকে ওটাও লিখে দিয়েছিল। আর লাস্টলি ছিল এই হেডফোনটা, এটা ওর যদিও কোনো দরকার ছিল না, তাও ও পেয়েছিল। তারপর ছিল আরও কিছু চকলেট। আর ও এত কিছু গিফট পাচ্ছে, আমি কিছু পাচ্ছি না, আমার কষ্ট হবে দেখে আমাকে একটা ব্যাগও দিয়েছিল গিফট হিসাবে। আর ছিল একটা কিউট এই হোয়াইট কালারের হুডিটা। আর ও চকলেট পেয়েছে মানে ওকে তো এক্ষুনি খুলে খেয়ে নিতে হবে। রাত্রিরে ডিনারের জন্য মা এখানে রুমালি রুটি আর চিলি চিকেন করেছিল। তার কিছুদিন পরেই ছিল ওই অন্নপ্রাশনটা, যেটা তোমাদের বললাম। তো যাওয়ার আগে আমাকে মা এখানে কিছু তরমুজ কেটে দিয়েছিল, যেটা গরমকালে আমার খুবই ফেভারিট। আর আমি তরমুজের ঠিক এই লম্বা লম্বা পিসগুলোই খেতে ভালোবাসি। তারপরে আমি রেয়াজ সেরে তোমাদের এটাই দেখাচ্ছিলাম যে আমি ফার্স্ট কবে থেকে গান স্টার্ট করি। আমার প্রথম গান ছিল এই রবীন্দ্রসঙ্গীতটা, যেটা সেপ্টেম্বর মাসের 11 তারিখে আমাকে দিয়েছিল। আর আমি গান স্টার্ট করেছিলাম জুলাই মাসের 3 তারিখ থেকে 2016-তে। সন্ধে হতে না হতেই আমি বেরিয়ে পড়েছিলাম একটা কাজের জন্য। সেখান থেকে ফিরে তারপরে আমি এখানে আসব। আর দেখো এখানে প্যান্ডেল করা হয়ে গেছিলো, খুব সুন্দর লাইটিংয়ের কাজ ছিল, বেলুন দিয়ে ভালো লাগছিলো। তো একটু পরেই আমি এখানে আসব। তারপরে আমার কাজ মিটিয়ে নেওয়ার পরে আমি ফিরলাম বাড়িতে। আর আমি রেডি হয়েই গেছিলাম, তো ডাইরেক্ট আমি ওখানেই চলে গেছি ওখান থেকে। তো এখানে কিউট বনুর সাথে দেখা করবার জন্য আমি যাচ্ছিলাম। আর এখানে লাইটিংয়ের কাজটা খুব সুন্দর করেছিল বেলুন আর লাইট দিয়ে। আর এই যে কিউট প্রমির এখানে ব্যানারও লাগানো আছে খুব সুন্দর করে। তারপরে এখানে ও বসেছিল একটু আগে, তো ওর গরম করছিল বলে ওকে ঘরে নিয়ে চলে গেছিলো। আর খুব কান্নাকাটিও করছিল বেচারা। তো তারপর ওখান থেকে ঘুরে আমরা খাবারের দিকে চলে গেছিলাম। প্রথমে নিয়ে নিয়েছিলাম কিছু কাবাব, তারপরে কিছু বেবিকর্ন নিয়েছিলাম। সেখানে কিছুটা টাইম পাস করার পরে আমরা বসে পড়েছিলাম খাবারের জন্য। আসলে অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, বাড়িও যেতে হবে। প্রথমেই দিয়েছিল এখানে ভেজ পুরি, আর ছিল পনির মালাইকারি, তারপরে ছিল আলুর আচার। তারপরে আমি এখানে পনির ফ্রাই নিয়েছিলাম, তো যারা খাবে তারা ফিশ ফ্রাইও খেতে পারে। আর এখানে ছিল মাটন বিরিয়ানি আর কড়াই চিকেন। আর তারপরে আমি আইসক্রিম নিয়ে বাড়ি চলে আসলাম, আর কিছু আমি খাইনি। আর বাড়িতে আসার পরে ভাইয়ের এই প্রজেক্টটা একটু বাকি ছিল, তো সুন্দর মতো কমপ্লিট করলাম। ও যতটা পেরেছিল করেছিল, তারপর আমি বাদ বাকিটা ফিনিশ করে ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই।